মাধ্যমিকের পরে কি নিয়ে পড়ব তা নিয়ে ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীদের অভিভাবকের মধ্যে বিরাট ইতস্তত, বিরাট সমস্যা। স্কুল জীবনের শুরু থেকে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত সময়টা একই রকম গতানুগতিক রুটিনে কেটে যায়। এরপরই আসে ছাত্র জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক। এই পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সকলে যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু এরপরেই যে বিষয়গুলো নিয়ে সকলে চিন্তার সম্মুখীন হয় তা হলো এরপর কি নিয়ে পড়ব, সায়েন্স, কমার্স নাকি আর্টস, কোনটা নিলে চাকরির সুযোগ বেশি, উচ্চ মাধ্যমিক না দিলে আর কি করা যায়, মাধ্যমিকের পরে কি চাকরি করা যায়? উত্তর হলো না। 18 বছর বয়স না হলে কোনো চাকরির জন্য যোগ্য হওয়া যায় না। মাধ্যমিক দিয়ে কি সরকারি চাকরি পাওয়া যায়? মাধ্যমিক যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব, কিন্তু 18 বছর বয়স না হলে সম্ভব নয়। এইসব প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। উচ্চ মাধ্যমিক, বেশিরভাগ পরীক্ষার্থী মাধ্যমিকের পর এই ধাপটিকেই বেছে নেয়। স্কুল থেকে কলেজে ভর্তি হওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা এটি। সাধারণত 3টি বিভাগের উপরেই এই পরীক্ষা হয়: সায়েন্স বা বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ বা কমার্স এবং কলা বিভাগ বা আর্টস। বহু ছাত্রছাত্রী এই নিয়েই চিন্তা করে যে এর মধ্যে কোনটা সে নেবে। সায়েন্স, কমার্স নাকি আর্টস, কোনটা ভালো? কোনো বিষয়ই ভালো বা খারাপ বলার কোনো মাপকাঠি কারোর কাছেই নেই। আগ্রহ ও উদ্যম থাকলে যে কোনো বিষয় নিয়েই সুপ্রতিষ্ঠিত হওয়া যায়। তবু বরাবর সায়েন্সকে আলাদা নজরে দেখা হয়। অনেকে তো সায়েন্স না পেয়ে অত্যন্ত হতাশ হয়ে পড়ে, যদিও এরকম ভাবা বোকামি ছাড়া আর কিছুই নয়। এখন মনে হতেই পারে, যদি সত্যিই সায়েন্সের মান বাকি 2 বিভাগের থেকে উঁচু নাই হবে, তাহলে সবাই কেন সায়েন্স নেওয়ার জন্য আদা জল খেয়ে লেগে পড়ে? এর প্রধান কারণ হলো, সায়েন্স নিয়ে পড়লে পরবর্তীতে যদি মনে হয় বিষয়গুলি কঠিন বা সামলানো যাচ্ছে না, তাহলে যে কোনো সায়েন্সের ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের পর কমার্স বা আর্টসের যে কোনো বিষয় নিয়ে কলেজে ভর্তি হতে পারে। কিন্তু এর উল্টোটা কখনোই সম্ভব নয়। অর্থাৎ কোনো কমার্স বা আর্টসের ছাত্রছাত্রী চাইলেও আর উচ্চ মাধ্যমিকের পর সায়েন্সের কোনো বিষয় নিয়ে পড়তে পারবে না। এছাড়া যদি আগে থেকেই মনস্থির করা থাকে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ার, তাহলে তো সায়েন্স না নিয়ে উপায় নেই। কিন্তু এরকম ইচ্ছা যদি না থাকে তাহলে সায়েন্স নিতেই হবে এরকম কোনো কথা নেই। আমাদের শিক্ষা ব্যবস্থাতে মাধ্যমিকের পরে 4টে স্ট্রিম নিয়ে পড়া যায়। বাংলা ও ইংরেজি আবশ্যিক। এছাড়া যে বিষয়গুলি নেওয়া যায় তা হলো পিওর সায়েন্স, অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন, যদিও সাথে কম্পিউটার বা জীববিজ্ঞানও রাখা যায়, কিন্তু আবশ্যিক নয়। তাহলে বেশিরভাগ ছাত্রছাত্রী কম্পিউটার বা জীববিজ্ঞানের সাথে রাখছে কেন? কারণ নিয়ম অনুযায়ী সবচেয়ে ভালো নম্বর পাওয়া 5টি বিষয়ের উপরেই টোটাল করা হয়। যে বিষয়গুলিতে বেশি নম্বর পাবে তার নাম্বারে যোগ হবে। যদি কোনোটাতে কম পাও সেটা নম্বর যোগ হবে না। বাংলা ও ইংরেজি বাদে, কারণ এগুলি আবশ্যিক বিষয়। ধরো তোমার সাবজেক্ট কম্বিনেশনে আছে বাংলা, ইংরেজি, অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন। ধরো সব বিষয়ের চেয়ে তুমি রসায়নে কম নম্বর পেলে উচ্চ মাধ্যমিকে, তাহলে তোমার টোটাল কমে যাবে, কলেজে ভর্তি হতে সমস্যা হবে। কিন্তু সাথে যদি জীববিজ্ঞান থাকে, তাহলে তুমি যদি জীববিজ্ঞানে রসায়নের চেয়ে বেশি পাও, তাহলে জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বরই টোটালে যোগ হবে, ফলে কোনো অসুবিধা হবে না। নাম্বার 2, বায়োসায়েন্স, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান। নাম্বার 3, কমার্স, হিসাবশাস্ত্র, অ্যাকাউন্টস, বিজনেস স্টাডিজ, অর্থনীতি, স্ট্যাটিস্টিক্স। নাম্বার 4, আর্টস বা হিউম্যানিটিজ, ইতিহাস, ভূগোল, দর্শন, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, বাংলা, ইংরেজি ইত্যাদি। পরবর্তী ক্ষেত্রে ভূগোল, অর্থনীতি বা মনোবিজ্ঞান নিলে যদি সাথে অঙ্ক থাকে এবং উচ্চ মাধ্যমিকের পর যদি অনার্স পড়া হয়, তাহলে ডিগ্রিটা বিএসসি হয়, যদিও অঙ্ক নেওয়া একেবারেই ঐচ্ছিক। আশা করি এই ভিডিওটি দেখে তোমরা কোনো না কোনো একটি পথ বেছে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে ওরাও এই ভিডিওটি দেখে
কোনো একটা পথ খুঁজে পাই।